LibreOffice Writerএ ডকুমেন্ট ছাপা এবং দেখা সংক্রান্ত এই টিউটোরিয়ালে আপনাকে স্বাগত জানাচ্ছি। এতে আমরা শিখব ডকুমেন্ট ভিউ বা দেখা, ডকুমেন্ট ছাপা। এখানে আমরা অপারেটিং সিস্টেম হিসাবে উবুন্টু লিনাক্স 10.04 এবং LibreOffice সংকলনের সংস্করণ 3.3.4 ব্যবহার করছি। আসুন প্রথমে LibreOffice Writerএ ডকুমেন্ট দেখার বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা করা যাক। রাইটারে ডকুমেন্ট দেখার মূলত দুটি বিকল্প আছে, সেগুলি হল প্রিন্ট লেআউট এবং ওয়েব লেআউট। ছাপার পর ডকুমেন্টটি কেমন দেখাবে তা প্রিন্ট লেআউট বিকল্প দেখায়। ওয়েব ব্রাউজারে ডকুমেন্টটি কেমন দেখাবে তা ওয়েব লেআউটে দেখা যায়। HTML ডকুমেন্ট তৈরি এবং ডকুমেন্ট পরিবর্তনের সময় ফুল স্ক্রিন মোডে দেখতে চাইলে এই লেআউট ব্যবহার করা হয়। প্রিন্ট লেআউটে যেতে ভিউ বিকল্পে গিয়ে প্রিন্ট লেআউট বিকল্পটি ক্লিক করুন। ওয়েব লেআউটে যেতে মেনু বারের ভিউ বিকল্পে গিয়ে ওয়েব লেআউট বিকল্পটি ক্লিক করুন। এছাড়াও একটি ডকুমেন্ট ফুল স্ক্রিন মোড বা সম্পূর্ণ স্ক্রিন জুড়েও দেখা যায়। মেনু বারের ভিউ বিকল্পে ক্লিক করুন। এবার ফুল স্ক্রিন বিকল্পে ক্লিক করুন। ফুল স্ক্রিন মোড ডকুমেন্ট পরিবর্তন এবং সেটিকে প্রজেক্টরে প্রজেক্ট করার জন্য কাজে লাগে। ফুল স্ক্রিন মোড থেকে বেরোতে কিবোর্ডের এসকেপ কি টিপুন। দেখুন ডকুমেন্টটি আর ফুল স্ক্রিন মোডে নেই। এখন ভিউ মেনুর প্রিন্ট লেআউট বিকল্পে ক্লিক করুন। পরবর্তী আলোচনার আগে ডকুমেন্টে একটি নতুন পৃষ্ঠা যোগ করা যাক। ইনসার্ট ম্যানুয়াল ব্রেক ক্লিক করুন। পেজ ব্রেক বিকল্পটি বেছে নিন। OK তে ক্লিক করুন। আমরা অন্য টিউটোরিয়ালে এটি বিস্তারিতভাবে শিখব। ডকুমেন্ট দেখার অন্য আরেকটি বিকল্প হল জুম। মেনু বারের ভিউ বিকল্পে ক্লিক করুন, তারপর জুম এ ক্লিক করুন। দেখুন একটি জুম এন্ড ভিউ লেআউট ডায়লগ বক্স খুলে গেছে। এতে জুম ফ্যাক্টর এবং ভিউ লেআউট শিরোনাম দুটি আছে। জুম ফ্যাক্টর বর্তমান ডকুমেন্ট এবং আপনি এরপরে এই ধরনের যে সমস্ত ডকুমেন্ট খুলবেন সেগুলির জুম ফ্যাক্টর নির্দিষ্ট করে। আমরা এর প্রয়োজনীয় বিকল্পগুলি একের পর এক আলোচনা করব। অপ্টিমাল বিকল্পটি ক্লিক করলে আপনি ডকুমেন্টটি সবচেয়ে সুবিধাজনকভাবে দেখতে পারবেন। ফিট উইডথ এন্ড হাইট ভিউ পৃষ্ঠার প্রস্থ এবং উচ্চতা অনুযায়ী ডকুমেন্টটি দেখায়, তাই এটি একটি সময় একটি পৃষ্ঠা প্রদর্শন করে। এটি ডকুমেন্টের একাধিক পৃষ্ঠা দেখা এবং পরিবর্তন করার কাজ অনেক সহজ করে তোলে। পরবর্তী বিকল্প হল ফিট উইডথ। এটি স্ক্রিনের প্রস্থ অনুযায়ী পৃষ্ঠাটি দেখায়। 100% ভিউ পৃষ্ঠাটিকে সেটির প্রকৃত সাইজে দেখায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিকল্প হল ভেরিয়েবল। যে জুম ফ্যাক্টরে আপনি দেখতে চান সেটি এই ভেরিয়েবল বা পরিবর্তনশীল ক্ষেত্রে লিখতে পারেন। উদাহরণস্বরূপ ভেরিয়েবল ক্ষেত্রে 75% লিখুন এবং তারপর OK বাটনে ক্লিক করুন। এইভাবে আপনি ডকুমেন্ট দেখা এবং সেটি পরিবর্তন করার সুবিধা অনুযায়ী জুম ফ্যাক্টর নির্দিষ্ট করতে পারেন। ডায়লগ বক্সে আরেকটি বৈশিষ্ট্য দেখা যাচ্ছে, ভিউ লেআউট। ভিউ লেআউট বিকল্পটি টেক্সট ডকুমেন্টের জন্য লাগে। একটি ডকুমেন্টকে বিভিন্ন লেআউটে দেখার জন্য জুম ফ্যাক্টর কমাতে এটি ব্যবহার করা হয়। এর বিভিন্ন বিকল্প অর্থাৎ অটোমেটিক এবং সিঙ্গল পেজ পৃষ্ঠাগুলিকে যথাক্রমে পাশাপাশি এবং নিচে নিচে দেখায়। উদাহরণস্বরূপ যদি আপনি জুম ফ্যাক্টরে ফিট উইডথ এন্ড হাইট বিকল্প এবং ভিউ লেআউটে সিঙ্গল পেজ বিকল্প নির্বাচন করেন তাহলে পৃষ্ঠাগুলিকে নিচে নিচে দেখা যাবে। অটোমেটিক বিকল্পে ক্লিক করুন। এবার OK বাটনে ক্লিক করুন। দেখুন এখন পৃষ্ঠাগুলি পাশাপাশি দেখা যাচ্ছে। রাইটার স্ট্যাটাস বারের ৩টি কন্ট্রোল দ্বারা ডকুমেন্টের জুম এবং ভিউ লেআউট পরিবর্তন করা যায়। ভিউ লেআউটের বাম থেকে ডান দিকে পরপর আইকনগুলি হল সিঙ্গল কলাম মোড,
view mode যাতে পৃষ্ঠাগুলিকে পাশাপাশি এবং book mode যাতে খোলা বইয়ের মতো দুটি পৃষ্ঠাকে একসাথে দেখা যায়। zoom slider ডানদিকে টেনে একটি পৃষ্ঠাকে আরো ভালোভাবে কিংবা বামদিকে টেনে একসঙ্গে আরো বেশি সংখ্যক পৃষ্ঠা দেখা যায়। libreoffice writerএ printing বা ছাপা সম্পর্কে শেখার আগে page preview সম্পর্কে কিছু শেখা যাক। fileএ click করুন, page previewতে click করুন। যখন আপনি documentটি page preview mode দেখবেন তখন page preview bar প্রদর্শিত হবে। documentটি ছাপার পর কেমন দেখাবে এটি প্রকৃতপক্ষে সেটিই দেখায়। আপনি resume odt fileএর preview দেখতে পাচ্ছেন। preview পৃষ্ঠার toolbarএ আরো অনেক বিকল্প আছে। এখানে zoom in, zoom out, next page, previous page এবং print করার বিকল্পগুলি আছে। libreoffice writerএ document দেখা এবং সেই সাথে page preview শেখার পর এখন জানা যাক libreoffice writerএ কিভাবে একটি printer কাজ করে। সহজ ভাষায় একটি printer হল একটি output ডিভাইস যা document ছাপতে ব্যবহৃত হয়। এখন আমরা দেখব কিভাবে printএর বিভিন্ন বিকল্পগুলি ব্যবহার করা যায়। tools click করুন, তারপর options click করুন। libreoffice writerএর পাশের তীরে click করুন, শেষে print click করুন। একটি dialog box দেখা যাচ্ছে যেখানে আপনি বিকল্পগুলি নির্বাচন করতে পারেন। এখন ডিফল্ট সেটিং রাখুন এবং তারপর ok বাটনে click করুন। এবার সম্পূর্ণ document ছাপতে toolbarএর উপর print file directly আইকনে click করুন। এটিকে quick printing বলা হয়। আপনি print বিকল্পটি ব্যবহার করে ডিফল্ট সেটিংএর পরিবর্তন করে document ছাপা আরো নিয়ন্ত্রণ করতে পারেন। মেনু বারে file মেনুতে click করুন, তারপর print click করুন। screenএ print dialog box দেখা যাচ্ছে। এখানে general ট্যাবের generic printer বিকল্পটি নির্বাচন করুন। all pages বিকল্পটি documentএর সব পৃষ্ঠা ছাপার জন্য ব্যবহার করা হয়। আপনি যদি পরপর কয়েকটি পৃষ্ঠা ছাপতে চান তাহলে pages বিকল্পটি নির্বাচন করুন এবং পৃষ্ঠাগুলির ব্যাপ্তি লিখুন। যেমন আমরা এখানে 1 থেকে 3 type করলাম। এটি documentএর প্রথম 3টে পৃষ্ঠা ছাপবে। আপনি যদি documentএর একাধিক copy ছাপতে চান তাহলে number of copiesএ সংখ্যাটি লিখুন। আসুন এখানে 2 লেখা যাক। এখন dialog boxএর options ট্যাবে click করুন। এখন screenএ অনেকগুলি বিকল্প দেখা যাচ্ছে যার মধ্যে যেকোনোটিতেই click করে আপনি ছাপতে পারেন। একটি বিকল্প দেখা যাচ্ছে print in reverse page order। তাহলে এর পাশের check boxএ click করুন। আমরা কোনো pdf documentও ছাপতে পারি। আমরা ইতিমধ্যেই দেখেছি কিভাবে একটি odt documentকে pdf fileএ পরিবর্তন করা যায়। যেহেতু আমরা ইতিমধ্যেই pdf ফাইলটি ডেস্কটপে সেভ করে রেখেছি তাই আমরা সেই pdf ফাইলের উপর ডবল ক্লিক করলাম। এখন ফাইল বিকল্পটিতে ক্লিক করে print ক্লিক করুন। ডিফল্ট সেটিং রেখে print preview বাটনে ক্লিক করুন। আপনি স্ক্রিনে ফাইলটির প্রিভিউ দেখতে পাচ্ছেন। এখন ছাপার জন্য প্রিভিউ পেজের print this document আইকনে ক্লিক করুন। এখানেই libreoffice writerএর উপর এই কথ্য টিউটোরিয়ালটি সমাপ্ত হল। এতে আমরা শিখেছি document দেখা, document ছাপা, অ্যাসাইনমেন্ট বা অনুশীলনী। writerএ লিখুন this writer is libreoffice writer। full screen বিকল্প ব্যবহার করে documentটি সম্পূর্ণ screen জুড়ে দেখুন। zoom বিকল্প ব্যবহার করে documentটি optimal এবং variable viewতে দেখুন। variableএর মান 50% করে দিয়ে এই documentটি দেখুন। documentটির page preview দেখুন এবং পৃষ্ঠাতে borders দিয়ে documentটির 2 কপি print করুন। এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন। এই ভিডিও spoken tutorial প্রকল্পটিকে সারসংক্ষেপে বোঝায়। ভালো bandwidth না থাকলে এই ভিডিওটি download করেও দেখতে পারেন।
spoken tutorial প্রকল্পর the কথ্য টিউটোরিয়ালগুলি ব্যবহার করে workshop সঞ্চালন করে যারা online পরীক্ষা pass করে তাদের certificates দেয় বিস্তারিত তথ্যের জন্য contact @spokentutorial org তে ইমেল করুন spoken tutorial talk to a teacher প্রকল্পের অংশবিশেষ এটি ভারত সরকারের ict mhrd এর national mission on education দ্বারা সমর্থিত এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কএ প্রাপ্তিসাধ্য spokentutorial org/nmeict-intro আমি অন্তরা এই টিউটোরিয়ালটি অনুবাদ এবং রেকর্ড করেছি এতে অংশগ্রহন করার জন্য ধন্যবাদ